হ্যালো ভিউয়ার্স, আপনি কি জানেন আপনার অবর্তমানে আপনার ফেসবুক আইডি অন্য কেউ লগ ইন করে কিনা, অথবা আপনি কি জানেন আপনার অবর্তমানে অন্য কেউ অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডি চালায় কিনা? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা আজকে আপনার জন্য। আপনার টিন করা আছেন জোটেক বাংলা ইউটিউব চ্যানেল, আমার চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা জানবেন যে আপনাদের ফেসবুক আইডি অন্য কেউ চালায় কিনা, অথবা অন্য কোনো ডিভাইস থেকে আপনার আইডি লগ ইন করে কিনা। তো আমি আজকে আপনাদেরকে দুই একটা সেটিং জানাবো, যে সেটিং গুলো করলে আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে আপনাদের আইডি কেউ হ্যাক করতে পারবে না, আপনাদের আইডি কেউ চালাতে পারবে না, লগ ইন করতে পারবে না, অথবা অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের আইডির ব্যবহার করতে পারবে না। তো আমরা এই সেটিংস গুলো দেখে নেব। তো চলে যাব আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও পাবলিশ করলে সবার আগে নোটিফিকেশন যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা সেটিংস গুলো করার জন্য চলে যাব ফেসবুকে এসে এখানে 3 লাইন মেনু পাবেন, এখানে ক্লিক করে নিচে আসবেন। এখানে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে এখানে সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে এসে প্রথমে আপনারা যেই সেটিংসটা করবেন সেটা করার জন্য আপনারা এখানে সিকিউরিটি এন্ড লগইনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথম যে সেটিংসটা করবেন সেটা হলো আপনাদের অবর্তমানে অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের আইডি কেউ লগ ইন করে অথবা ব্যবহার করে কিনা। তো এটা জানার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউর লগ ইন। এখানে যখন সি অল আপনারা ক্লিক করবেন, এখানে আপনাদের পুরো লিস্টটা চলে আসবে কোন কোন ফোন থেকে কোন কোন জায়গা থেকে আপনাদের ফোনটা লগ ইন করা হয়েছে। তো এক্ষেত্রে দেখা যাবে যে এখানে যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা থাকে এখানে লিস্ট চলে আসবে, আপনারা এটা দেখলে চিনতে পারবেন। এবং স্থানের নামও চলে আসবে কোন কোন স্থান থেকে ডিভাইসে লগ ইন করা হয়েছে। তো আপনারা যদি মনে করেন যে এই ডিভাইসটা আপনার নয়, অথবা কোনো ডিভাইস যদি আপনার নয় এরকম মনে হয়, তাহলে সেই ডিভাইস থেকে আপনারা কিভাবে লগ ইন করবেন সেটাই দেখাবো। তো লগ ইন করার জন্য মনে করেন এই ডিভাইসটা আমি লগ আউট করব। তো লগ আউট করার জন্য এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লগ আউট একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এটা থেকে লগ আউট হয়ে যাবে। এখন সেই লোক ইচ্ছে করলেও সেই ডিভাইস থেকে আর আপনার আইডি ব্যবহার করতে পারবে না। তো এই গেল আমাদের প্রথম সেটিংস। এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেটিংস। তো দ্বিতীয় সেটিংসটা কি, সেটা হচ্ছে মনে করেন আপনার ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা কেউ জানে, তো জানলে সে কিন্তু খুব সহজে আপনার আইডিটা লগ ইন করে চালাতে পারে, ব্যবহার করতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার আইডির পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনেও থাকে তারপরে সে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তো এই সেটিংসটা কিভাবে করবেন, এই সেটিংসটা করার জন্য আপনারা নিচে এসে এখানে দেখতে পাবেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইনস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কয়েকটা অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে 3টে অপশন চলে আসছে, নোটিফিকেশন, মেসেঞ্জার, টেক্সট মেসেজ। তো এটার কাজ হলো আপনাদের অবর্তমানে অর্থাৎ আপনাদের পাসওয়ার্ড জানা সত্ত্বে কেউ যদি আপনাদের আইডিটা লগ ইন করতে চায়, তাহলে এইগুলো অপশনগুলো যদি আপনারা অন করে রাখেন তাহলে আপনাদের এইগুলোতে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, মেসেঞ্জারে একটা মেসেজ চলে যাবে, এবং টেক্সটে এখানে যদি আপনার নাম্বারটা যোগ করেন তাহলে আপনার নাম্বারে একটা টেক্সট মেসেজ চলে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু এখানে নাম্বারটা দিয়ে এখানে সেভ দিলে কিন্তু আপনাদের নাম্বারটা সেভ হয়ে যাবে। তো আপনারা খুব সহজে জানতে পারবেন যে কেউ আপনাদের পাসওয়ার্ড জানা সত্ত্বেও লগ ইন করছে কিনা। তো এখন এই সেটিংস গুলো করে রাখলে সেটা কেউ সহজে পারবে না। এখানে আপনারা আরো একটা কাজ করতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল অ্যাড্রেস, এখানে যখন ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের ইমেল আইডিটা সেট করে নেবেন। সেট করে এখানে আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, এরপর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। এক্ষেত্রে কি হবে, আপনাদের ইমেলও একটা মেসেজ চলে যাবে যে আপনাদের আইডি কেউ লগ ইন করতে চাইছে। তো এই গেল আমাদের দ্বিতীয় সেটিংস। তো দ্বিতীয় সেটিংসের পরে এখন আমরা তৃতীয় সেটিংসটা দেখে নেব কিভাবে আপনাদের আইডি কেউ লগ ইন করতে চাইলে আপনাদের কাছে কোনো নোটিফিকেশন চলে যাবে। তো এই কাজটা করার জন্য আমরা এখানে দেখতে পাবেন যে আপনারা ইউজ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ইউর সিকিউরিটি মেথড। এখানে যদি আপনি ক্লিক করেন এখানে একটা নাম্বার আমার অলরেডি দেওয়া আছে, আপনারা এখানে নাম্বারটা দিয়ে
যদি আমি এখন এই নাম্বারটা চেঞ্জ করতে চাই, এখানে ইউজ ডিফারেন্ট ফোন নাম্বারে ক্লিক করে এখানে দেখতে পাবেন আমার নাম্বারটা যদি দিয়ে কনফার্ম করলে এই কাজটা আমাদের হয়ে যাবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। এখন যদি কেউ আমাদের অবর্তমানে কেউ হ্যাক করতে চায় আমাদের ফেসবুক আইডি, এখানে এই নাম্বারে কিন্তু আপনার একটা মেসেজ চলে যাবে। তো এখানে আরো বিভিন্ন কিছুর মনে করেন সেটিংস আছে, তো সেটিংসগুলো আপনারা করে নেবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার সাথে এরকম গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।